বিশ্ব বাংলা আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েতে সরকারি প্রজেক্টের ভিসা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। শুরু আগামী নভেম্বর থেকে বাড়বে কাজের পরিধি। মালয়েশিয়ায় কর্মী পাঠানো সিন্ডিকেটে জড়িতদের বিচারের দাবি অভিবাসন বিশেষজ্ঞদের। অপকর্মকারীদের শাস্তি না হলে একই পরিণতি হবে শ্রমবাজারে। এবং হজের খরচ কমাতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরব সফরে ধর্ম উপদেষ্টা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে চলে যাই। আগামী নভেম্বর থেকে কুয়েতের সরকারি প্রজেক্ট বা আকুদ হুকুমা ভিসার শ্রমিকরা শর্ত মেনে আহালি প্রাইভেট সেক্টরে ভিসা পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন। দেশটির উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় দৈনিক কুয়েত টাইমস। তবে আকুদ ভিসা পরিবর্তনের জন্য প্রবাসীদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে সরকারি প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ করা বা অন্য কোনো প্রকল্পের সঙ্গে চুক্তি নেই মর্মে লিখিত পত্র জমা দেয়া। এছাড়াও সরকারি প্রকল্পের চুক্তির অধীনে কর্মরত শ্রমিককে কমপক্ষে 1 বছর অতিবাহিত করা, সেই সাথে বর্তমান নিয়োগকর্তার কাছ থেকে ভিসা পরিবর্তনের অনুমতিপত্র নেয়া এবং ভিসা পরিবর্তন বাবদ 350 কুয়েতি দিনার ফি হিসেবে জমা নেয়া। এদিকে দেশটির সরকারের এই সিদ্ধান্তের খবরে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন কুয়েত প্রতিনিধি আহজ জুবেদ। তারা বলছেন, এর ফলে প্রবাসীরা দক্ষতা অনুযায়ী ভিসা পরিবর্তন করে কাজ করতে পারলে আগের চেয়ে আয় বাড়ার পাশাপাশি বাড়বে অন্যান্য সুযোগ সুবিধাও। সেপ্টেম্বরে প্রবাসী আয়ের গতি বেড়ে দেশের রেমিটেন্স এসেছে 240 কোটি 47 লাখ 90,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 28,856 কোটি 40 লাখ টাকা। আগস্টের পরিমাণ ছিল 222 কোটি 13 লাখ ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে 63 কোটি 82 লাখ 50 হাজার ডলার, আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে 10 কোটি 99 লাখ 80 হাজার ডলার। এছাড়াও বেসরকারি ব্যাংকের মাধ্যমে 165 কোটি 3 লাখ 50 হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 62 লাখ 10 হাজার ডলার রেমিটেন্স। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, সেপ্টেম্বরের 22 থেকে 28 তারিখের মধ্যে দেশের রেমিটেন্স এসেছে 47 কোটি 88 লাখ 90 হাজার ডলার, আর 8 থেকে 14 তারিখের মধ্যে এসেছে 58 কোটি 26 লাখ 60 হাজার ডলার। এছাড়াও মাসটির প্রথম সপ্তাহে রেমিটেন্স আসে 58 কোটি 45 লাখ 40 হাজার ডলার। মালয়েশিয়ার সিন্ডিকেটে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্র্যাক মাইগ্রেশন ডিপার্টমেন্টের প্রধান। তিনি বলেন, যারা অপকর্মে লিপ্ত ছিল তাদেরকে শাস্তি না দিতে পারলেও আবারও একই পরিণতি হবে শ্রমবাজারের। এ সময় তিনি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের শ্রমিক রপ্তানির কাঠামোর পরিবর্তনের পরামর্শ দেন। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় সিন্ডিকেট বানিয়ে শ্রমিক পাঠানোর দ্বার উন্মুক্ত করেছিল বাংলাদেশ। অনিয়ম আর ঘুষ লেনদেনের অভিযোগে অনেকটা তোপের মুখে মালয়েশিয়া সরকার বাংলাদেশ সহ সোর্স কান্ট্রিভুক্ত দেশগুলো থেকে শ্রমিক নেয় বন্ধ করে দেয়, যা এখনও অব্যাহত রয়েছে। সম্প্রতি নতুন করে প্লান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। তবে আবারও সিন্ডিকেট করতে তৎপরতা শুরু করেছে একটি চক্র। তবে এই শ্রমবাজার স্বচ্ছ করতে যারা সিন্ডিকেটে যুক্ত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন ব্র্যাক মাইগ্রেশন ডিপার্টমেন্টের প্রধান শরীফুল ইসলাম। 2006, 7, 8-এর কলিং ভিসা দেখেন, 2017, 18 দেখেন, এখন দেখেন। আমি যদি একবারের জন্যও যারা মালয়েশিয়ায় অতীতে এই দুর্বৃত্তায়ন করেছে তাদেরকে যদি আমরা বিচারের আওতায় আনতে না পারি, ঠিক একই ঘটনা ঘটবে। কারণ সবাই জানবে যে এই দুর্বৃত্তায়ন করলে, লুটপাট করলে এটার তো বিচার হয় না। কারণ এই টাকা একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত অতীতেও পৌঁছেছিল, এখনো পৌঁছায়, ভবিষ্যতে হয়তো পৌঁছাবে। এ সময় তিনি নতুন করে দেশটির সাথে কাঠামো সংস্কারের উদ্যোগ নিতে পরামর্শ দেন সংশ্লিষ্টদের। আমি সবসময় বলি যে আমার কোনো ব্যক্তিতন্ত্রকে পেছনে আমার আস্থা নাই। আমি সবসময় কাঠামোর কথা বলি, স্ট্রাকচারের কথা বলি। আপনাকে এমন একটা স্ট্রাকচার করতে হবে যেখানে ব্যক্তিকে সেখানে মুখ্য না। ফখরুল ভাই আমি প্রবাসীর কথা বললেন, আমি মনে করি যে এইরকম একটা ডিজিটাল টেকনোলজি হলে সুবিধা হচ্ছে, যখন আপনার লোক থাকবে না, অনেক হাত ঘুরে দালাল পর যখন ডিজিটাল টেকনোলজিতে থাকবে এবং সেটা যদি বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণে থাকে, আমি প্রবাসী বলেন, আমি মনে করি যে এইরকম কোনো টেকনোলজি বা প্রযুক্তি যদি আপনার থাকে তাহলে অনিয়ম করাটা একটু কম্পারেটিভলি কঠিন হয়ে যায়।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে সঠিক পদক্ষেপ নেবেন এমনটাই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। 35,000 70,000 টাকার জায়গায় 5 লাখ টাকা দিবে, এইরকম দুর্বৃত্তায়নে আর কোনো দেশ রাজি না, আর কেউ এই কাজ করে না। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। আগামী বছর বাংলাদেশিদের জন্য কম খরচে হজ পালনের লক্ষ্যে দুটি নতুন প্যাকেজ ঘোষণা করা হবে। সৌদি আরবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথাই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এছাড়াও বিমান ভাড়া এবং মক্কা মদিনার স্থানীয় ভাড়া কমানোর পাশাপাশি সমুদ্রপথে হাজিদের পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি। সৌদি আরবের জেদ্দা থেকে সোহেল রানার উপস্থাপনায় প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এমন সব তথ্য। আরও বিস্তারিত জানাবেন সর্দার রাজীব। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হজ পালন করতে প্রতি বছর সৌদি আরবে যান বিভিন্ন দেশের মুসলিম ধর্মাবলম্বীরা, কিন্তু সিন্ডিকেটের কারণে বাংলাদেশি হজযাত্রীদের বরাবরই গুনতে হয় বাড়তি খরচ। হজযাত্রীদের সেই খরচ কমাতে সৌদি আরব সফর করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। জানিয়েছেন হজের খরচ সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসাই তাদের লক্ষ্য। সর্বনিম্ন পর্যায়ের একটা প্যাকেজ তিনি ঘোষণা করার চেষ্টা করবেন, এটা প্রথম থেকে তিনি বলে আসছিলেন এবং সেই উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু তিনি বলেছিলেন যে হজ এবং উমরার কেন্দ্রিক যে সকল সিন্ডিকেট কাজ করছে সে সিন্ডিকেটও তিনি ভেঙে দিবেন, এ ধরনের একটা জোর দাবি তিনি করার চেষ্টা করেছেন। আর সেই পদক্ষেপের লক্ষ্যে কিন্তু বর্তমান সফর ওনার যে সকল খাতে খরচগুলো হচ্ছে হজকালীন সময়ে সেই খাতগুলোতে কোথায় কোথায় কমানো যায় এই ব্যাপারে ওনারা কিন্তু একটা মনিটরিং এর আওতায় আনার চেষ্টা করছেন। এদিকে সৌদি সরকার ঘোষিত হজের মোয়াল্লেম ফি কমানোর পাশাপাশি হাজিদের ফ্লাইট সিন্ডিকেট ভেঙে হজ খরচ কমানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। হজ মৌসুমটা হচ্ছে আমাদের দেশের এয়ারলাইন্স গুলোর একটা ঈদ মৌসুমের মতো অবস্থা, তো সেই ক্ষেত্রে তারা বিভিন্নভাবে কিন্তু তারা দাম বাড়িয়ে দিয়ে এবং সিট বুকিং করে তাদের এই এয়ারলাইন্সের এই যে টিকিটের খরচ এটা অনেক বেশি বৃদ্ধি করে তারপরে তারা এই হাজিদেরকে এই টিকিট গুলো দেয়। তো এই যে কারণে এয়ারলাইন্স গুলোর কাছ থেকে আমরা কিন্তু খুব ভালো ফল আশা করার সুযোগ নাই। কিন্তু তো মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি ইতিমধ্যে বলেছেন যে আমরা এয়ারলাইন্সে এয়ার টিকেটে কিভাবে যাতে কমানো যায় সেই দিকটা আমরা মনিটরিং করার চেষ্টা করব। জনসংখ্যার অনুপাতে সৌদি সরকার ঘোষিত কোটা অনুযায়ী এবছর পবিত্র হজ পালন করতে পারবেন 1,27,198 বাংলাদেশি নাগরিক। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ববাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরো যা থাকবে। লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হলো প্রবাসীদের জয়ফুল কনসার্ট। ছিল নতুন প্রজন্মের শিল্পীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ। বিরতির পর বিশ্ববাংলায় স্বাগত আরও একবার। যুক্তরাজ্যের লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের জয়ফুল কনসার্ট। নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত এই কনসার্টে ছিল দর্শকদের লক্ষণীয় উপস্থিতি। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশনায় লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল জয়ফুল কনসার্ট। আমার অনেক ভালো লাগছে এই যে কনসার্টে আমার অনেক প্রিয় অডিয়েন্স এসেছেন এবং যারা আমাকে অনেক সাপোর্ট করেছেন। তার অনেক ভালো লাগছে যে আমাদের এরকম নতুন প্রজন্মর বাচ্চারা, এক্সাম্পল মি অ্যান্ড মেনি আদার পিপল লাইক মাই কলিগস অ্যান্ড কো-ওয়ার্কার্স, লন্ডনের মধ্যে এরকম একটা বাংলা যে ভাষা এবং গান কালচারটা যে আমরা এখানেও পাচ্ছি। আমি এইমাত্র পারফর্ম করলাম, প্রচন্ড হ্যাপি যে সবাই এরকম রেসপন্ড করে পুরো ফুল অফ হাউস যেটা বলে, অ্যান্ড রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড দোজ পিপল হু কেম টু জয়েন আস। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত এই কনসার্টের মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশি প্রজন্মের মাঝে বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে ও অনুপ্রাণিত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে অভিজ্ঞ মহল মনে করেন। নাফিজার আমাদের কমিউনিটি ইয়াং ট্যালেন্ট এবং খুবই ভালো লাগছে তার উত্তরোত্তর সফলতা দেখে। আমি চাইবো, আমি বলবো এবং আমি আমাদের কমিউনিটির কাছে ডিমান্ড করব,
ব্রিটিশ বাংলাদেশি, ইউরোপিয়ান বাংলাদেশি, এরকম নাফিস জয়দেরকে সবার সামনে তুলে ধরুন, যাতে করে আমাদের প্রজন্ম অর্থাৎ ব্রিটিশ বাংলাদেশি প্রজন্ম অথবা ইউরোপিয়ান বাংলাদেশি প্রজন্ম বাংলা গানকে, বাংলাদেশকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করতে পারে। আজকে আমাদের সেই ছোট্ট জয় এখানে যখন এসেছিল প্রথম ফ্রান্স থেকে, আসার পর থেকেই জয়কে জানি। আর অনেক অনুষ্ঠান ছিল, আমার মনে আছে জয়কে আমরা আগে গাইতে দিয়েছি, তারপরে জয় গিয়েছে। ছোট্ট, সে খুব ভালো গান করতো ছোটবেলা থেকেই, আর এখন সে ভালো গাইছে। আজকে ছিল জয়ফুল কনসার্ট, এখানে নিউ প্রজন্মের বাচ্চারা পারফর্ম করেছে, সাথে মেন সিঙ্গার ছিল নাফিস জয়, আমার ছেলে। ও ছোটবেলা থেকেই লন্ডনে গানের চর্চা করে যাচ্ছে। ওর বড় প্যারিসে, বড়টা লন্ডনে। ওর যখন 9 বছর বয়স তখন থেকেই ওর গানের হাতে খড়ি। মলি মল্লিকা এবং মেহবুবা সুলতানা লিথির পরিচালনায় শনিবার 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত এ জয়ফুল কনসার্টের শিল্পী হিসেবে ব্রিটিশ বাংলাদেশি তরুণ প্রজন্মের উদীয়মান শিল্পী নাফিস জয়, মাইশা জারিন, আনান, হেমন্তী, আনিসুর রহমান, অন্ত ও আরও অনেকে সঙ্গীত পরিবেশন করেন। পূর্ব লন্ডনের ব্র্যাডিয়ার সেন্টারে অনুষ্ঠিত এ উপভোগ্য কনসার্টে ছিল ব্রিটিশ বাংলাদেশি দর্শকদের উপচে পড়া ভিড়। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। যুক্তরাজ্যের লন্ডনের ব্রাডিয়ার্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে অনলাইন চ্যানেল ইউকে বিডি টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানিয়েছেন, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথ পরিচালনা করেন ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিঙ্কন এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর হেলেন ইসলাম। এতে অতিথি ছিলেন নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র মঈন কাদরি, ক্যান্টন কাউন্সিলের মেয়র সামাতা খাতুন ও হারো কাউন্সিলের মেয়র সেলিম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঈদুর রহমান রেনু, মাসুদ আহমেদ, মুক্তিযোদ্ধা এম.এ. মান্নান, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, আব্দুল আহাদ চৌধুরী, নুরুল ইসলাম, শাহ শাফি কাদির, আব্দুর রৌফ তালুকদার ও আব্দুল মালিক সহ অনেকে। শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। প্রবাসের মাটিতে বিশ্বময় বাঙালি জাতির কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবময় অধ্যায় তুলে ধরার লক্ষ্যে ইউকে বিডি টিভি প্রতিষ্ঠা লগ্ন থেকে নিষ্ঠা এবং নিরলসভাবে কাজ করে চলছে। অতীতে যারা যেভাবে আমাদের সঙ্গে ছিলেন, আগামী যে থাকবে। আমরা ইউকে বিডি টিভি বাংলাদেশ এবং বাংলাদেশের উন্নয়নকে বহির্বিশ্বে তুলে ধরার জন্য, মুক্তিযুদ্ধের সপক্ষের সকল বীরত্বগাথা তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছি। একটা খণ্ড বাংলাদেশ সেখানে সৃষ্টি হয়েছে, আমরা তাদের শুভকামনা করি। আগামী দিনগুলিতেও তারা সুনামের সাথে সকল সংবাদ আমাদের সবার কাছে পৌঁছে দিবেন। গাউসিয়া কমিটি বাংলাদেশের বৃহত্তর মুসাফফাহ শাখার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানিয়েছেন, আবুধাবির মুসাফফাহ 11 নং ছানাইয়ার খানকায়ে কাদেরিয়া তৈয়বিয়ার মাঠে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী জামালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। এতে প্রধান অতিথি ছিলেন ইউএই গাউসিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি মোহাম্মদ আজম খান। বিশেষ অতিথি ছিলেন মুসাফফাহ শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউনুস সিদ্দিকী, মাওলানা নুরুল ইসলাম আনসারি, মাওলানা দিদারুল ইসলাম, আবুধাবি শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শারজা শাখার সভাপতি মোহাম্মদ মুসা ও সহ সভাপতি গোলাম কাদের। মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুসাফফাহ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জসিম, সহ সভাপতি মোহাম্মদ সেলিম, নরুল আলম, মোহাম্মদ খোরশেদ চৌধুরী, ধর্ম সম্পাদক মাওলানা মুবিন, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহিদ, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ মামুন ও প্রচার সম্পাদক মোহাম্মদ জালাল সহ অনেকে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। কুয়েতে সরকারি প্রজেক্টের ভিসা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা, শুরু আগামী নভেম্বর থেকে বাড়বে কাজের পরিধি। মালয়েশিয়ায় কর্মী পাঠানো সিন্ডিকেটের জড়িতদের বিচারের দাবি অভিবাসন বিশেষজ্ঞদের, অপকর্মকারীদের শাস্তি না হলে একই পরিণতি হবে শ্রমবাজারের। হজের খরচ কমাতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়, সৌদি আরব সফরে ধর্ম উপদেষ্টা।
এবং লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হলো প্রবাসীদের জয়ফুল কনসার্ট, ছিল নতুন প্রজন্মের শিল্পীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।